তো বন্ধুরা, আজকের আপডেট নিয়ে চলে এসেছি আপনাদের যে মানে 25,000 টাকা যেটা দিদি ঘোষণা করেছে, সেটা কিন্তু বিয়ের 5 দিন আগেই কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন অ্যাকাউন্টে। আগে যেটা হতো কি, যে বিয়ের 4 দিন বা 5 দিন পর দিত বা অনেক দেরি হয়ে যেত, সেটা কিন্তু এবার নিয়ম পরিবর্তন করে নতুন নিয়ম করেছেন। তো বিয়ের 4 দিন আগেই পেয়ে যাচ্ছেন টাকা, যেটা সকলে জানেন যে রূপশ্রী, ঠিক আছে, মেয়েদের বিয়ের জন্য দায়ী কিন্তু কন্যাদানের জন্য, ঠিক আছে। তো বন্ধুরা, অবশ্যই কিন্তু ভালো খবর, আপনারা এই ভিডিওটা শেয়ার করে দেবেন। আর আমি স্টেপ বাই স্টেপ যে নোটিশটা বেরিয়েছে এবং তারপরে আপনার যে ফর্মটা রয়েছে কিভাবে ফিল আপ করবেন রূপশ্রী ফর্ম, সেটা কিন্তু আমি পুরোটাই দেখাবো। তো আপনারা অবশ্যই ভিডিওটাকে শেয়ার করে দেবেন, সকলের ভালো হবে। হ্যাঁ, তো বন্ধুরা, বিভিন্ন আপডেট পেতে অবশ্যই কিন্তু আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। হ্যাঁ, তো চলুন বন্ধুরা, আজকের যেটা রূপশ্রী ফর্ম কিভাবে ফিল আপ করবো এবং কখন টাকা ঢুকবে, ঠিক আছে, এগুলো কিন্তু আমরা জানবো। তো বেশি কথা না বলে অবশ্যই কিন্তু আমরা মূল কাজে যাব। তো চলুন, আর একটা কথা বলে রাখি যে কোনো ফেক খবর আমি দিই না। আমি বারবার বলছি, ভিডিওটিকে অবশ্যই শেয়ার করে দেবেন আর ফর্ম ফিল আপটা পুরোটা দেখবেন। তো চলুন দেখা যাক। তো এখানে আপনারা অন স্ক্রিনে দেখতে পাচ্ছেন, দেখুন আপনারা যে যে মেয়েদের টাকাটি 25,000 দেই সরকার, সেটা কিন্তু এবার কিন্তু খুব মানে অনেক আগেই পেয়ে যাবেন। এখানে দেখুন স্পষ্টভাবে কী লিখে দিয়েছে, এখানে দেখতে পাচ্ছেন যে রূপশ্রীর 25,000 টাকা নিয়ে বড় ঘোষণা। রূপশ্রী প্রকল্পের টাকা যাতে বিয়ের আগেই পাত্রীর অ্যাকাউন্টে চলে যায়, সেটা কিন্তু নয়া নির্দেশিকা জারি করলো নবান্ন, ঠিক আছে। এখানে দেখতে পাচ্ছেন অন স্ক্রিনে। তারপরে অনেক সময় আপনারা দেখা যেত যে আবেদনকারী বিয়ের আগে নয় বিয়ের পরে কিন্তু টাকা পেয়েছেন। জানা গেছে এবার সেই নিয়ম পরিবর্তন আনা হয়েছে, সেটা কমপক্ষে আপনার, এখানে আমি আগে বললাম যে দেখুন কমপক্ষে আপনার 4 থেকে বা 4 দিন আগে কিন্তু টাকাটা পাত্রীরা পায়, সেটা কিন্তু বিষয়ে প্রাথমিকভাবে দিতে হবে, ঠিক আছে। তো অবশ্যই বন্ধুরা, ভালো খবর রয়েছে। এবার চলুন আমরা দেখে নিই যে কীভাবে ফর্মটা ফিল আপ করবেন। আমি পুরো ফর্মটা কিন্তু প্রসেসটা দেখাচ্ছি, আপনারা দেখুন এবং ভিডিওটিকে শেয়ার করে দেবেন। তো আপনারা এই যে ফর্মটি চলে এসছে, দেখুন ওপরে লেখা রয়েছে ফর্মটি ডাউনলোডটা করে নেবেন গুগল থেকে। হ্যাঁ, তারপরে এখানে দেখতে পাচ্ছেন, এখানে কিন্তু আপনারা হাত দিবেন না, এটা অফিস ইউজ করবে। হ্যাঁ, আর এখানে দেখতে পাচ্ছেন অন স্ক্রিনে এই যে দেখুন প্রথমে দেওয়া রয়েছে কি, এই যে এখানে নাম দিবেন, এখানে আপনার যেমন নাম যেটা নাম রয়েছে সেটা দিবেন মেয়ের, ঠিক আছে, ডেট অফ বার্থ দেবেন, ঠিক আছে। তারপরে বিয়ে যে কয় তারিখ হচ্ছে সেটা কিন্তু দেবেন এখানে, ঠিক আছে। এখানে দেখে নিন ভালো করে প্রথমেই। তারপরে আপনারা এখানে দেখতে পাচ্ছেন অ্যাড্রেস, ভেন্যু, কোথায় বিবাহটা হচ্ছে, মানে মানে মেয়ের যে ঠিকানা রয়েছে সেটা কিন্তু দেবেন। এখানে বাড়ির নাম্বার দেবেন, কোনো জায়গাতে দেওয়া রয়েছে 00N0058, এভাবে কিন্তু দেওয়া থাকে, সেভাবে কিন্তু দেবেন। তারপরে এখানে আপনারা অন স্ক্রিনে দেখতে পাচ্ছেন, এই যে দেখুন তারপরে কি দেওয়া রয়েছে, এই যে জিপি নেমটা দেবেন, যেমন গ্রাম পঞ্চায়েত নেম বা ওয়ার্ড নাম যেটা রয়েছে সেটা দিবেন। এখানে মহকুমাটা অবশ্যই দিতে ভুলবেন না, ঠিক আছে। এখানে ব্লক দিবেন, ঠিক আছে। এখানে রোড বা রাস্তার নাম যেটা কিন্তু গ্রামের নাম দিবেন। ডিস্ট্রিক্ট নেম দেবেন, ঠিক আছে। তারপর থানা কি রয়েছে, পোস্ট অফিস, পিনকোড নাম্বারটা দিতে ভুলবেন না, ঠিক আছে। এখানে দেখতে পাচ্ছেন। তারপরে চলুন নিচে চলুন, আমি নিয়ে যাচ্ছি, পুরোটা ফর্মটা কিন্তু শেয়ার করবেন। এখানে দেখুন মার নাম দেবেন, এখানে মেয়ের বাবার নাম দেবেন, ঠিক আছে। এখানে কারেন্ট অ্যাড্রেস যেটা এখন বসবাস করছে সেটা দেবেন। হ্যাঁ, এখানে দেখুন কী কী লিখবেন, বাড়ির নাম্বার, রাস্তার নাম, গ্রামের নাম যেটা, পুলিশ স্টেশন, পোস্ট অফিস, ঠিক আছে। এগুলো সেম একদম একই হবে পুরোটাই, দুটোই, ঠিক আছে। তারপরে চলুন, এখানে দেখতে পাচ্ছেন ফর্মটা, এই যে দেখুন জিপি নেম দিবেন, ঠিক আছে। গ্রাম পঞ্চায়েত নেম যেটা এখানে দেখুন দেওয়া রয়েছে, ব্লক নেম, হ্যাঁ। তারপর ডিস্ট্রিক্ট নেম, রাজ্য নাম দেবেন, পিন নাম্বার দেবেন, ঠিক আছে। এগুলো কিন্তু অবশ্যই দেবেন। তারপরে এখানে একটা জিনিস দিতে ভুলবেন না, এটা ভালো করে দেবেন, যেটা একদম মোবাইল নাম্বার যেটা একদম ভালো রয়েছে নাম্বার, যে মানে টাকা ভরা রয়েছে সেটা কিন্তু দেবেন, কারণ ওরা ফোন করে কিন্তু আসতে পারে আপনার এখানে, ঠিক আছে। তারপরে এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে কী দেওয়া রয়েছে, এই যে ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার দেবেন, ভুলবেন না এখানে ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার দিতে, আইএফএসসি কোড দেবেন। তারপরে ব্যাংকের নাম দেবেন, ব্যাংকের যেটা ব্রাঞ্চ শাখা রয়েছে সেখানটা দেবেন, ঠিক আছে। অ্যাড্রেসটা দিয়ে দেবেন আপনার ব্যাংকের কোথায় রয়েছে,
তারপরে এখানে আপনারা অন স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে কি কি করতে হবে। এখানে দেখুন আপনি কোন ক্লাসে পড়েছেন, যদি প্রাইমারি হন প্রাইমারিতে মারবেন, যদি সেকেন্ডারি হয় সেকেন্ডারি, যেটাতে হবে সেটা কিন্তু একটাতে মারবেন, ঠিক আছে। তারপরে এখানে আপনার জাতি কি, জেনারেল আছে না শিডিউল কাস্ট না ওবিসি, এগুলো কিন্তু যেটা হবে সেটা কিন্তু আপনারা মেরে রাখবেন। তারপরে এখানে দেখুন আপনি হিন্দু হলে হিন্দুতে মারবেন, মুসলিম হলে ইসলাম মারবেন, শিখ হলে শিখ মারবেন, ঠিক আছে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন এবার কিন্তু একটু আলাদা, দেখুন এখানে ভালো করে দেখুন ফর্মটা। পাত্রের বিবরণ, এখানে পাত্রের যেটা রয়েছে ফুল নেম দিবেন, ঠিক আছে, তার ডেট অফ বার্থ দিবেন, তার মার নাম দেবেন, বাবার নাম দেবেন, ঠিক আছে। এখানে পাত্রের একটা কালার ফটো লাগাবেন, ঠিক আছে। এখানে দেখতে পাচ্ছেন পাত্রের কিন্তু পুরো ঠিকানা, এখানে দেখতে পাচ্ছেন হাউস নেম, হ্যাঁ, বাড়ির নাম্বার এগুলো দিবেন, কিন্তু এখানে রোড রাস্তার নাম মানে নিজের গ্রামের নাম, হ্যাঁ, পুলিশ স্টেশন মানে যেখানে রয়েছে পুলিশ স্টেশন, পোস্ট অফিসটা দিতে ভুলবেন না। তারপরে দেখুন এখানে দেওয়া রয়েছে জিপি নেম, হ্যাঁ, এগুলো কিন্তু দিতে ভুলবেন না। তারপরে দেখুন ব্লক নেম দিতে ভুলবেন না, এখানে ব্লক নেম, ঠিক আছে। তারপরে ডিস্ট্রিক্ট নেম আবার সেম সেম বসবে, এখানে যা বসবে এখানে তা বসবে, ঠিক আছে, আপনারা দিয়ে দেবেন। তারপরে এখানে দেখুন আপনারা যে ছেলের কী এখানে মেয়ের যে দিচ্ছেন তা কী দিবেন। এখানে দেখুন 18 বছর বেশি হয়েছে তার জন্য এখানে 18 বছর পূর্ণ হচ্ছে, এখানে যা দিবেন আধার কার্ড দিতে পারেন, ভোটার কার্ড দিতে পারেন, হ্যাঁ, বার্থ সার্টিফিকেট দিতে পারেন, প্যান কার্ড নাম্বার, মাধ্যমিক অ্যাডমিট দিতে পারেন, যে কোনো একটা দিলেই হবে, ঠিক আছে। এখানে নাম্বারটা, এখানে কিন্তু নাম্বারটা দিতে ভুলবেন না, যেটা নাম্বার রয়েছে, ঠিক আছে। এখানে আর কি যোগ করছেন এখানে টিক মেরে দেবেন। তারপরে এখানে দেখতে পাচ্ছেন প্রুফ নেম, হ্যাঁ, মানে যেটা ম্যারেজ সার্টিফিকেট কি দিবেন, নিমন্ত্রণপত্র যা দিবেন এখানে সেটাই কিন্তু দেবেন, ঠিক আছে। এখানে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আধার নাম্বারটা দিতে ভুলবেন না, ঠিক আছে। এখানে মেয়ের নাম দেবেন, এখানে মেয়ের নাম, এখানে কিন্তু অবশ্যই সিগনেচার করবেন, এখানে সেম একই। তারপরে এখানে ছেলের দিবেন, এই যে ছেলের দেখুন 21 বছর হয়েছে কিনা, এখানে যেটা দিবেন ভোটার কার্ড বা যেটা দেবেন মাধ্যমিক, যেটা আপনার আধার কার্ড যে কোনো একটা দিলেই হবে। এখানে নাম্বারটা বসাবেন, ভুলবেন না নাম্বার বসাতে, ঠিক আছে। এবং আবেদনকারী এখানে স্বাক্ষর, মেয়েটি স্বাক্ষর লাগবে, এখানে তারিখ দিয়ে দেবেন, ঠিক আছে। তো ভিডিওটিকে অবশ্যই শেয়ার করবেন। এখানে দেখতে পাচ্ছেন আরেকটা ফর্ম রয়েছে, এটা কিন্তু অফিস ইউজ, এখানে আপনারা কিন্তু ফর্ম ফিল আপ করবেন না, এটা অফিসে ফর্ম ফিল আপ করবে। এখানে একটা জিনিস আপনারা দিয়ে রাখতে পারেন উইথনেস, যেটা আপনার মানে কি বলবো যে গ্রামের 5 জনের আধার নাম, এখানে নাম দিবেন এবং তার কন্ট্যাক্ট নাম্বার এবং সই করিয়ে নেবেন। গ্রামের 5 জনের, এখানে দেখুন 5টা দেশে ঘর, এখানে 1 2 3 4 5 জনের নাম দিবেন আর অ্যাড্রেস দিয়ে দেবেন, আর এখানে তার মোবাইল নাম্বার এবং সিগনেচার দিতে ভুলবেন না, ঠিক আছে। তো বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো অবশ্যই বলবেন, হ্যাঁ। আর ম্যারেজ সার্টিফিকেট নিয়ে নেবেন পঞ্চায়েত থেকে, তো এখানে আপনারা অবশ্যই কিন্তু ভিডিওটিকে শেয়ার করে দেবেন। কোনো যদি সমস্যা হয় অবশ্যই কমেন্ট করবেন, ঠিক আছে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, থ্যাংক ইউ, জয় হিন্দ, জয় ভারত।